নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং যে টপিকটা এখন খুবই কি বলবো উপযোগী। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে এই নিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। ক্লায়েন্টরা এসে বলে, ম্যাম আমার হাজবেন্ড অন্য মহিলায় আসক্ত। সেদিন আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে, কলকাতার অত্যন্ত নামী স্কুলের টিচার, অপূর্ব সুন্দরী মহিলা, প্রেম বিবাহ হয়েছিল, হাজবেন্ডও ভীষণ ভালো, কিন্তু সে ভীষণই বিশ্বাস করতো হাজবেন্ডকে। হঠাৎ করে সে জানতে পারে বা বুঝতে পারে যে তার হাজবেন্ড অন্য একটা মহিলায় সাথে রিলেশন আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, মেয়ে আছে, বড় ক্লাস 10-এ পড়ে এবং অত্যন্ত ভালো, খুব ভালো ফ্যামিলি, খুব ডিসেন্ট ফ্যামিলি। সে নিউ টাউনের দিকে থাকে, অত্যন্ত ভালো দেখে সে বিশ্বাসই করতে পারেনি। সে তার হাজবেন্ডকে এত বিশ্বাস করে যে যখন সে জানতে পারে বিশ্বাসই করতে পারেনি। তারপর সে আমার কাছে ছুটে আসে হাজবেন্ডের চার্ট নিয়ে এবং তার চার্ট নিয়ে। আমরা চার্ট দেখলে বুঝতে পারি যে একজনের যা বলছে সে ঠিক না বেঠিক, তার স্বামীর কি বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার যোগ আছে, নাকি সে একটা মনের ভুল বা সন্দেহ করছে, সন্দেহ বশবর্তী হয়ে তার স্বামীকে ভুল বুঝছে না, তত বড় ভুল বোঝা। কারণ সে যতবার তার স্বামীকে বলছে তুমি এই করেছো, আমি প্রমাণ পেয়েছি, সে তত বলছে না, সে কান্না কাটে, হাতে পায়ে ধরা যে না সে সেটা করেনি, মিথ্যে কথা। বাট আমি তার চার্ট দেখলাম যে না, সে করেছে। এবার অনেক সময় জানার প্রশ্ন থাকে যে কি করে বুঝলেন। স্টুডেন্টরা জিজ্ঞেস করে, যারা জ্যোতিষ অনুরাগী তারা জিজ্ঞেস করে, ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে ম্যাম আপনি কি শিওর যে আমার হাজবেন্ডের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, দশায়, অন্তর্দশায়, প্রত্যন্তর্দশায় থাকতে পারে, যদি কিছু কিছু কানেকশনস থাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের মেন কারক গ্রহ হচ্ছে রাহু। শুক্র আমাদের প্রেম কারক গ্রহ, রাহু শুক্রকে গ্রাস করে। এই রাহু যদি শুক্রের সাথে এক গ্রহে থাকে, 7th হাউসে, 5th হাউসে, 11th হাউসে, 8th হাউসে, 12th হাউসে, তখনও বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখতে পাওয়া যায়। আর রাহু দৃষ্টি হচ্ছে আরো মারাত্মক। রাহু যদি দৃষ্টি দেয় শুক্রকে 5, 7, 9, 12, তাহলেও মারাত্মকভাবে আমরা দেখতে পাই বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে। একটা অত্যন্ত সেক্সুয়াল, স্পেশালি যদি রাহু দ্বাদশ দৃষ্টি পড়ে শুক্রে, মঙ্গলের সাথে শুক্র আছে, মারাত্মক। দেখা যায় যে ছেলে বা মেয়ে যার চার্টে আছে সে অত্যন্ত কামুক হয়, তার সেক্সুয়াল আর্চটা অনেক বেশি থাকে। বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু আমরা মঙ্গল আর শুক্র একসাথে থাকলেও দেখতে পাই। একে অপোজিট, মঙ্গল হচ্ছে মেল কারক গ্রহ, শুক্র ফিমেল কারক গ্রহ, শুক্র প্রেমের কারক গ্রহ, সেখানেও আমরা দেখতে পাবে। সেখানে কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা অতটা থাকে না, ভালো লাগা। দেখবে এক একটা ছেলে খুব বেশি মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসে, তখন মঙ্গল শুক্র কানেকশন। অনেক মেয়েরা ছেলেদের সাথে বেশি কথা বলতে ভালোবাসে, সেটা মঙ্গল শুক্রের কানেকশন। কিন্তু যখন শুক্র রাহুর কানেকশন হয়, তখন ইট গোজ টু বেড। তখন আমরা দেখতে পাই যে এই সম্পর্কটা বিছানা পর্যন্ত গেছে। এবং এরতে আমরা আরো দেখি যে যদি কেউ রাহু আর বুধের কানেকশন থাকে, ডাইভোর্স হওয়ার বিরাট চান্স, ভুলভাল ডিসিশন, একাধিক প্রেম, একাধিক খারাপ সম্পর্ক, এইসবগুলো কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, চন্দ্রের সাধারণ প্রবৃত্তি হচ্ছে অনুভূতি, কম্প্যাশনেট, সফট, টিমিড। এবার দেখা যায় যে এই জন্মচক্রে যদি চন্দ্র পীড়িত অবস্থান করে, তাহলে কিন্তু অনেক সময় চিন্তা শক্তির ভুল
চিন্তা এসে রং কাজ করতে পারে, ভুল কাজ। চন্দ্র যদি বলবান হয় তবে জাতক জাতিকা নিজে সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এই ভুল হয় না। কিন্তু যদি চন্দ্র সঠিক সিদ্ধান্ত না নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়। চন্দ্র যদি রাহুর নক্ষত্রে থাকে, শতভিষা, আদ্রা এইসব নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু ভুল ডিসিশন নেবার একটা বিরাট চান্স থাকে। শুক্র কি দেয়? প্রেম দেয়, যৌনতা দেয়। এটা যখন বারবার রাহুর সাথে শুক্র কানেকশন হয়, যখন শুক্র রাহুর নক্ষত্রে থাকে, অনেক সময় এই ধরনের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, একটা পরকীয়া প্রেম যাকে আমরা বলি, বিবাহভূত সম্পর্ক, সেটা দেয়। আবার অনেক সময় বিয়ের আগেও কিন্তু নানা রকম সম্পর্ক বা বিয়ের আগে বিছানায় ওঠা, এটাও কিন্তু দিয়ে থাকে, বেড রিলেশনশিপ দিয়ে থাকে। আচ্ছা, বুধ জাতক বা জাতিকা অনেক বহু ক্ষেত্রে হয় বুধের ডুয়েল থাকে বলে বুধ কিন্তু ভুল ডিসিশন, রাহু আর বুধ নাশ যোগ ঘটায়, ভীষণভাবে বুদ্ধি নাশ ঘটায়। বুধ বুদ্ধি প্রদান করে, তো এবার যদি রাহু দ্বারা বুধ অ্যাফ্লিক্টেড হয় তখন বুদ্ধিটা নাশ হয়, তখন সঠিক বুদ্ধি কাজ করে না, তখন চোখের অন্তরালে কাজ করার দিকে একটা প্রবণতা থাকে, সামনে কাজ করব না, চোখের পেছনে কাজ করব। আচ্ছা, এবং সেটা ধরা পড়ে না চট করে, এটা ধরতে পারবেন না, বুধ এত ইন্টেলিজেন্টলি কাজগুলো করে। আবার যদি সপ্তম স্থানে রাহু বুধ থাকে, অবস্থান হয়, সেক্ষেত্রে দেখা যায় যে জাতক জাতিকার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। সপ্তমে বুধ থাকলে একটা বিবাহ বিচ্ছেদের চান্স থাকে বা সেকেন্ড ম্যারেজের একটা চান্স থাকে। মঙ্গল আমাদের স্ট্রং। এই মঙ্গল, শুক্র, রাহু একেবারে খতরনাক। যদি কোনো খারাপ ভাবে থাকে, এটা তো শুধু বিবাহ বহির্ভূত সম্পর্ক নয়, আরো অনেক কিছু দিতে পারে, মানে রাগ, ঝগড়া, গন্ডগোল। ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতি, ন্যায়, জ্ঞান, প্রজ্ঞা। বৃহস্পতি থাকলে, যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, তাহলে এর প্রকোপটা কিন্তু একটু কমে, প্রভাবটা একটু কমে। রবি যদি জন্মছকে বলবান হয়, তবে জাতক অবৈধ সম্পর্ক করতে বহুবার ভাববে। রবি কিন্তু অনেক সময় রবি কি করে, রবি একটা নিজের নেম অ্যান্ড ফেম, সুনামের ব্যাপারটা আছে, তো সুনাম যদি চায় তাহলে তো এগুলো করবে না। তাহলে আমরা দেখলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ভীষণভাবে আজকাল দেখা যাচ্ছে। একাদশ স্থানের যেটা হচ্ছে পঞ্চমের সপ্তম, 5, 6, 7, 8, 9, 10, 11, পঞ্চমের সপ্তম, এই স্থানটা অ্যাফ্লিক্টেড হলে ভীষণভাবে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখতে পাই। আজকে আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনারা কেউ এই নিয়ে আমার সাথে কোনো রকম আলোচনা করতে চান, যে আমার নাম্বারটা যাচ্ছে, স্ক্রল করবে যে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করবেন, আমি আমার সাধ্যমতো সাহায্য করব, এটা কাটানো যায়। আর যদি আমার ভালো লাগে এই অনুষ্ঠানটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার।